ঈদ উপলক্ষে টানা 7 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছে নগরবাসী। এবারের ঈদ ফেরত যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা। তবে 3টি ট্রেন বিলম্বে ঢাকায় প্রবেশ করায় ছেড়েও গেছে দেরিতে। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছাড়েন কোটি মানুষ। লম্বা ছুটি শেষে আবার ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে নগরে ফেরা মানুষদের ভিড়। মন না চাইলেও জীবিকার তাগিদে আসতে হয় কর্মজীবীদের। তারপরও পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পেরে আনন্দিত। কষ্ট করে আসা যাওয়া করলেও শান্তি পান আপনজনদের কাছে গেলে। যাওয়ার সময় তো আনন্দ যাওয়া লাগে, আসার সময় একটু হয়, কষ্ট হয় আর কি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে এবং কোনো ভোগান্তি হয় নাই। পরিবারের সাথে ঈদ করতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। ওখানে আমার শাশুড়ি আছেন, তারপরে বৃদ্ধ বাবা আছেন, তাদের সাথে ঈদ কাটিয়েছি। আর ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি, জাস্ট টাইমে ট্রেন এসেছে। তবে আগামী শনি ও রবিবার যাত্রী চাপ বাড়বে বলে মনে করছে রেলওয়ে কর্তৃপক্ষ। 3টি ট্রেনের শিডিউল বিপর্যয় ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল বলে দাবি তাদের। অনেকেই ধাপে ধাপে ঢাকায় প্রবেশ করছে। তো এখন পর্যন্ত যাত্রী সাধারণকে একটা নির্বিঘ্ন এবং স্বাচ্ছন্দ্যময় যাত্রা আমরা উপহার দিতে পেরেছি। আমি প্রত্যাশা করব যে আমরা ঈদ ফেরত যাত্রার শেষ দিন পর্যন্ত একটা স্বস্তিকর যাত্রা উপহার দিতে পারবো। ঈদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে যাওয়া আসা মিলিয়ে মোট 120টি ট্রেন চলাচল করবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।